নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আজকে তুহা খুব খুশি, কারণ মেঘ অফিসে যাওয়ার আগে বলে গেছে আজকে বাড়িতে তুহার মা, বাবা, দাদা, দাদি এক কথায় সবাই আসবে এখানে। সেই কথা শুনেই তুহা লাফানো শুরু করে দিয়েছে। মেঘ বলে গেছে দুপুরের খাবারটা বাড়িতে এসে খাবে। সকালে না খেয়েই চলে গেছে, অফিসে জরুরি কাজ আছে। লম্বা চুলগুলো আছড়ে নেয় তুহা, কাঠি দিয়ে চুল বেঁধে নেয়। মেঘ তুহার জন্য এত এত জামা কাপড় এনেছে। তুহা গোলাপি একটা 3 পিস পরে নেয়। রুম থেকে বেরোতে নিলে মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে। ফ্লোরেই বসে পড়ে তুহা। দীর্ঘ 5 মাস যাবৎ এই রোগটা ফিল করতে পারছে তুহা। থেকে থেকেই মাথা ঘোরায়, চোখে অন্ধকার দেখে। শরীর দুর্বল, তাই এমনটা হয়েছে, এটা তুহার ধারণা। বাবা মাকে বললে টেনশন করবে, তাই আর বলেনি। ফার্মেসি থেকে ডাক্তারকে বলে ওষুধ এনে খেয়েছে, তাতেই একটু কমে। 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকার পরে আস্তে আস্তে করে উঠে দাঁড়ায় তুহা। মেঘ বেরোনোর আগে খাবার অর্ডার দিয়ে গিয়েছিল। সেই খাবার কিছুটা খেয়ে ব্যাগ থেকে ওষুধ বের করে খেয়ে নেয়। তারপর আস্তে আস্তে হেঁটে কিচেনে চলে যায়। নিপা রান্না করছে। তুহা নিপার পাশে গিয়ে দাঁড়ায়। নাম কি তোমার? তুহা একগাল হেসে জিজ্ঞাসা করে, নিপা। আপনার? মুখ বাঁকিয়ে বলে নিপা। তোহা, খেয়েছো কিছু? এত বেলা হলো। তুহা জিজ্ঞেস করে, স্যার দিয়ে গিয়েছিল খাবার। নিপা একটু হেসে বলে, গুড। তো রান্না কত দূর? প্রায় শেষ। আপনি রুমে গিয়ে বসে থাকুন, আমি খাবার দিয়ে আসবো। নিপা বিরিয়ানি নামাতে নামাতে বলে, আমি হেল্প করি না তোমায়? লাগবে না, স্যার দেখলে বকা দিবে। তাড়াহুড়া করে বলে নিপা। আরে কিচ্ছু বলবে না। তোহা জোর করে নিপার সাথে কাজ করতে থাকে। বিরিয়ানির সাথে সেমাই, সেমাই তোহার খুব পছন্দ, তাই তো বলে সেমাইও রান্না করতে। তোহা রান্না পারে না, কখনোই রান্না করতে হয়নি। রান্না তো দূর, রান্নাঘরেও ঢুকেনি কখনো। আগ্রহ নিয়ে নিপার থেকে শিখছে তোহা, যাতে দ্বিতীয়বার রান্না করতে পারে। রান্না শেষ করতে করতে 12টা বেজে যায়। তোহার সকালবেলা রুটি খেয়েছিল, ভীষণ খিদে পেয়েছে। বিরিয়ানি আর সেমাই দেখে খিদে আরও বেড়ে গেছে। নিপারও নিশ্চয়ই খিদে পেয়েছে। তোহা গোসল সেরে নেয়। নিপা ফ্রেশ হয়ে আসে, তারপর নিপাকে সাথে নিয়ে খেতে বসে। নিপা বসতে চায় না, তোহা জোর করে বসায়। বলেছিলাম আমি আপনার সাথে খাবো। নিপা কিছুটা বিব্রত বোধ করে, বলে, আপনি 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 ছাড়ো তো, আমরা বেস্ট ফ্রেন্ড এখন থেকে, ওকে? আর প্রতিদিন তুমি আমার সাথেই খাবে। নিপার প্লেটে বিরিয়ানি দিতে দিতে বলে তোহা। নিপা তোহার কথা শুনে অবাক হয়। মালিকরা সাধারণত খুব অহংকারী হয়, কথাই বলতে চায় না। আর এই মেয়ে ওর সাথে বসে খেতে বলছে। দুপুর তো হয়ে এলো, তুমি তোমার পরের জন্য অপেক্ষা করবে না? একসাথে খেতে পারতে তো। নিপা বলে। তোহা চমকে ওঠে, নিপা দিকে এক পলক তাকায়। সত্যি তো, মেঘের জন্য অপেক্ষা করা উচিত ওর, যেহেতু মেঘ বলে গেছে আজ দুপুরে বাড়িতে এসে খাবে। তোহা হাত গুটিয়ে নেয়। থ্যাংক ইউ, আসলে আমি ভুলেই গেছিলাম, প্রচন্ড খিদে পেয়েছে তো তাই। আচ্ছা এক কাজ করো, তুমি খেয়ে নাও, আমি ওনাকে কল করি, দেখি কত দূর। আমি? নিপা বলতে নেয়, তোহা বাধা দিয়ে বলে, কোনো এক্সকিউজ না, খাবে তুমি, যতটা পারো ততটাই খাবে, আসছি আমি। নিপা কৃতজ্ঞতার হাসি হাসে। প্রথমে ভেবেছিল তোহা হয়তো খুব অহংকার হবে, মেঘ রাজের বউ বলে কথা, কিন্তু এখন তো উল্টোটা দেখছে। রুমে বসে ফোনটা হাতে নেয় তোহা। কালকেই মেঘ নতুন ফোন দিয়েছে তোহাকে, আর তোহার ফোনটাও নিয়ে নিয়েছে। মেঘের নাম্বার সেভ করাই ছিল, তাই আর খুঁজতে হলো না। কল দেয়, প্রথমবার রিং হতেই কেটে দেয়। তোহা বেশ বিরক্ত হয়, ফোন রেখে যায় কোথায়। আবারও কল দেয়, এবারও তাই। রাগ হয় তোহার, কল দিতেই থাকে 54 বার কল দেওয়ার পর 45 বারের মাথায় কল রিসিভ হয়। কি মনে করেন নিজেকে? হাদারাম একটা, কখন থেকে কল করছি, সেলিব্রিটি হয়ে গেছেন, অ্যাটিটিউড দেখানো হচ্ছে আমাকে। শুনুন, আমি দরকার ছাড়া আপনাকে কখনোই কল করব না। নেহাদ আজকে খিদে পেয়েছে তাই। হ্যাকটাকারে কথাগুলো বলতে থাকে তোহা। ম্যাডাম, আমি শুভ। শুভ রিন্ডি নিয়ে বলে। তোহা একদমই এতগুলো কথা বলা শুনে ভয় পেয়ে গেছে শুভ। তোহা দাঁত দিয়ে জিভ কাটে। ছি ছি ছি, কি ভাবলে শুভ? আপনার বন্ধু কোথায়? আস্তে আস্তে করে বলে তোহা। মেঘ তো বাড়িতে চলে গেছে, তুলে ফোনটা রেখে গেছে।
কথাটা শুনেই তোহা কল কেটে দেয়। কপাল চাপকে পেছনে তাকাতেই চমকে ওঠে। মেঘ বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? থেমে থেমে বলে তোহা। তুমি একদমই এতগুলো কথা বলতে পারো? বিশ্বাসই হচ্ছে না। তো বলবো না? কখন থেকে অপেক্ষা করছি, খিদে পেয়েছে। পেটে হাত বুলিয়ে বলে তোহা। তো খাওনি কেন? মেঘ টাই খুলতে খুলতে বলে। বললাম তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাই অপেক্ষা করছি। 5 মিনিট দিলাম। বলেই তোহা চলে যায়। মেঘ বুকে হাত দেয়। আহা, বাড়ির সবাই রেডি হয়েছে মেঘের বাড়িতে যাওয়ার জন্য। মায়া একপাশে দাঁড়িয়ে আছে। যাবে না মায়া। তোহার সামনাসামনি হওয়ার ইচ্ছে ওর নেই। কেমন বাঁকা বাঁকা কথা বলে। আকাশ কেমন তাকিয়ে থাকে তোহার দিকে অসহায় দৃষ্টিতে। নিজেকে বড্ড অপরাধী মনে হয় মায়ার। নিজেকে জেদের বশে নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য দুটো মানুষকে আলাদা করেছে ও। কখনই খুশি হবে না মায়া। এটা মায়া বুঝে গেছে। জোর করে পাগলামি করে শুধু পাগল উপাধিটাই পাওয়া যায়, কারো ভালোবাসা না। সেটা হারে হারে বুঝে গেছে মায়া। একে একে সবাই বেরিয়ে যায়। কেউ মায়াকে একবার জিজ্ঞেসও করে না যাবে কি না। অবহেলায় পড়ে থাকে এই বাড়িতে। না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করে না খেয়েছে কি না। আকাশ তো ফিরেও তাকায় না। সবাই বেরিয়ে যেতেই ধপ করে ফ্লোরে বসে পড়ে মায়া। হাউমাউ করে কাঁদতে থাকে। জীবনে খুব বড় ভুলটা করে ফেলেছি আমি। এখন কি করব আমি? আজ একটা খুব সুন্দর অনুভূতির সাথে পরিচিত হলো মেঘ। তোহা আর মেঘ একসাথে বসে খেয়েছে। খাওয়ার সময় তোহা এইটা সেটা অনেক গল্প করেছে। মা কোন ঘরে থাকবে, দাদিমাকে কতদিন পরে দেখবে, বাবাকে জড়িয়ে ধরবে, এসব গল্পই করেছে। মেঘ মুগ্ধ নয়নে তাকিয়েছিল তোহার দিকে। খুব মিস করো না সবাইকে? তোহার হাতের উপর হাত দিয়ে বলে মেঘ। খুব। আসলে আমি তো বাবা মাকে ছাড়া কখনো থাকিনি। সব ঠিক হয়ে যাবে। তোহা মুচকি এসে বলে, আজকেই 2021 সালের শেষ রাত। রাত 12টার পরেই 2022 সাল চলে আসবে। মেঘের বিজনেস পার্টনাররা পার্টি রেখেছে আর মেঘকে ইনভাইট করেছে। প্রতি বছরই কোনো বড় হোটেলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে, কিন্তু আজকেই মেঘে যাওয়া হবে না। এটা মেঘ খুব ভালো করেই জানে। কেননা কিছুতেই তোহা ওই পার্টিতে যাবে না। আর তোহাকে ছাড়া মেঘ যায় কি করে? মেঘের বাড়িটাই সুন্দর করে সাজানো হচ্ছে। দুপুরের খাবার খেয়েই মেঘ বেরিয়ে গেছে। বিকেলে সবাই চলে এসেছে। তোহা শুভর সাথে মিলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। মেঘ চমকে যাবে। অনেকদিন পর পরিবারকে দেখে তোহা ভীষণ খুশি। তোহাকে এরকম খুশি দেখে সবাই খুব খুশি হয়। ভেবে নেয় তোহা মেঘকে মেনে নিয়েছে। মেঘও পাল্টে গেছে। তোহা নিজের রুমটা বেলুন দিয়ে সাজাচ্ছে। আপাতত এখানে তোহা একাই। যারা তোহাকে সাহায্য করছিল তোহা তাদের পাঠিয়ে দিয়েছে বাইরেটা সাজানোর জন্য। এখানে তোহা একাই পারবে। কেমন আছো তোহা? হঠাৎ কারো কথায় চমকে যায় তোহা। ফু দিয়ে বেলুন ফুলাচ্ছিল, থেমে যায়। তার দিকে না তাকিয়েও তোহা বুঝতে পারে এই মানুষটা তোহার প্রাক্তন, যাকে তোহা খুব ভালোবাসে আর সেও তাকে ভালোবাসে। জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় তোহা। মুখে হাসি টেনে পেছনে তাকায়। এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাইয়া? আকাশ তোহার ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখে নিজেও একটু হাসে। এতটা সরল কেন তুমি? তোমার এই সরলতাই আমাকে মুগ্ধ করে। তোহার দিকে অপলক তাকিয়ে বলে আকাশ। কিছুটা থমথমে খেয়ে যায় তোহা, তবুও মুখের হাসিটা বজায় রাখে। ও মা, এখানে সরলতার কি আছে? ভালো আছি তো বলবো না? তাড়াহুড়া করে বলে তোহা। তা তো দেখতেই পাচ্ছি। চোখের নিচে কালি, রোগা হয়ে গেছো, কালো হয়ে গেছো। কতটা ভালো আছো তা আমি জানি। তাচ্ছিল্য হাসে বলে আকাশ। তোহা ভ্যাবাচাকা খেয়ে যায়, সেটা আকাশকে বুঝতে দেয় না। ভাইয়া আমি চাই না আমাদের পাস নিয়ে কথা বলতে। যা কপালে ছিল তাই হয়েছে। এবার সব ভুলে নতুন করে শুরু করো। তোহার মুখের হাসিটা মিলিয়ে যায়। আকাশ এবার একটু হাসে। তুমি জানতে তোহা আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্য জীবনটাও দিতে পারি। তাহলে সেদিন যখন মায়া জঘন্য পিকগুলো বাড়ির সবাইকে দেখালো, সেদিন তুমি কেন আমার হয়ে কথা বললে না? কেন বললে না সব মিথ্যা ছিল? তাহলে তো সব ঠিক থাকতো। আহত গলায় বলে আকাশ। তোহা চোখ বন্ধ করে নেয়। কয়েক সেকেন্ড পরে চোখ খুলে। তুমি তো নিজেকে ইনোসেন্ট প্রুফ করার অনেক চেষ্টা করলে, পারলে না। কারণ মায়া এডিট করে হলেও পিকগুলোতে তোমার মুখটা স্পষ্ট ছিল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মেনে নাও মায়াকে। ভীষণ ভালোবাসে মেয়েটা তোমাকে। তোমাকে পাওয়ার জন্য এতটা মিথ্যা বলে বিয়ে করলো তোমায়, শুধুমাত্র তোমার সাথে থাকবে বলে। তার ভালোবাসার প্রাপ্য মূল্য দিও। তোহা বলে, তুমি মেনে নিয়েছো মেঘকে? পেরেছো ওর সাথে স্বাভাবিক হতে?
আকাশ পাল্টা প্রশ্ন করে। আজ থেকে সবটা ঠিক করে নেব, নতুনভাবে শুরু করব সব। নজর করা হাসি দিয়ে বলে তোহা। আকাশ হতাশ হয়, ভালো করেই বুঝে যায় মনের উপর জোর খাটিয়েও হলেও আজকে তোহা মেয়েকে স্বীকার করে নেবে, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। নতুন জীবনে সুখী হও, অনেক দোয়া রইল তোমার জন্য। বলে চোখের কোণে জমে থাকা পানি মুছে চলে যায় আকাশ। তোহা একটু হাসে। জীবনের সব ভুলগুলো মুছে ফেলবো আমি, সবটা নতুন করে শুরু করব। মেঘকে নিজের মতো করে গুছিয়ে নেব। আমি জানি মেঘ আমাকে ভালোবাসে, আমি ওর মোহনা। মেঘের সব খারাপ স্বভাবগুলো পাল্টে দেব আমি, আই প্রমিস। আর ভুলে যাব তোমাকে আকাশ। দীর্ঘশ্বাস ফেলে তোহা, আবার মনোযোগ দিয়ে রুম সাজাতে থাকে। 8টার দিকে আকাশ বাড়িতে ফেরে। প্রতিদিন সন্ধ্যার আগেই বাড়িতে আসে। আজ ইচ্ছে করে দেরি করেছে, এত লোকজনের মধ্যে ভালো লাগবে না ওর। বাড়িতে গেলেই সবাই শুরু করবে তোহাকে নিয়ে যাওয়ার কথা। কোথাও যেতে দেবে না তোহাকে মেঘ, কোথাও যেতে দেবে না। কেন দেবে? তোহা তো ওর বিয়ে করাবো, অধিকার আছে মেঘের। বাড়িটা সাজানো দেখে বেশ অবাক হয় মেঘ, কপালে 3টে ভাঁজ ফেলে। তো সাজানো বাড়িটা কার এত সাহস মেঘরাজের পারমিশন ছাড়া তার বাড়িটা সাজিয়ে ফেললো? আমি সাজিয়েছি মিস্টার। পেছন থেকে তোহা বলেই মেঘ পেছনে তাকায়। তোহার মুখে লেগে আছে মিষ্টি হাসি। কিন্তু কেন, আবার বিয়ে করার ইচ্ছে হয়েছে নাকি? মেঘ দুষ্টুমি করে বলে। বিয়ে করার ইচ্ছে না, বাট থাক, না বললাম। একটু ভাব নিয়ে বলে তোহা। মেঘ তোহার কথায় খানিকটা অবাক হয়। আজ তোহা মেঘের সাথে এই রসিকতা করছে, ভাবা যায়? শুনুন, আজকে এখনই রুমে যাবেন না। পাশের রুমটাতে আপনার প্রয়োজনীয় সব জিনিস দেওয়া আছে। 12টার পরে রুমে ঢুকবেন, ক্লিয়ার? তোহা আঙ্গুল নাচিয়ে বলে। কিন্তু কেন? সিক্রেট। কি সিক্রেট? বলে দিলে তো সিক্রেট থাকলো না, তাই না? তাও ঠিক। সো যান, জামা কাপড় চেঞ্জ করে আসুন, সবাই একসাথে খাবো। মেঘের চোয়াল শক্ত হয়ে যায়। আমি পরে খাবো। তোহা মেঘের 2 গালে হাত দেয়। প্লিজ, আমার জন্য। করুণ সুরে বলে। তোহার করুণ সুরে বলা কথা অমান্য করার সাধ্য মেঘের নেই। ঠিক আছে। বলেই তোহার হাত ছাড়িয়ে হনহনিয়ে চলে যায়। তোহা চোখে মুখে হাসে। মেঘকে পরিবারের কাছে ফিরিয়ে দিবে তোহা। মেঘের টাকার অহংকারটাও থামিয়ে দিবে। মেঘকে বুঝিয়ে দেবে টাকা না থাকলেও সুন্দরভাবে বেঁচে থাকা যায়। টাকাই সব না, টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। সব ছেলেরা একসাথে খেতে বসেছে। মেঘ বাবা আর দাদার মাঝখানে বসেছে। সবাই খুব খুশি। আরমান চৌধুরী তোহার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসে। মেঘ বাইরে গমর ভাবটা ধরে রাখলেও মনে মনে বেশ ভালো লাগছে মেঘের। রাতের খাবারে গরুর মাংস আর রুটি, মেঘের প্রিয় খাবার। অনেক দিন খাওয়া হয় না, কবজি ডুবিয়ে খাচ্ছে মেঘ। তোহার বাবা দাদা তোহাকে এরকম খুশি দেখে মুগ্ধ হয়। মেঘের সাথে এই মেয়েটা এতটা খুশি থাকবে ওনারা ভাবতেও পারেনি। রাত 11:30টায় সবাই মিলে ছাদে চলে আসে। 2021 সালটাকে বিদায় জানাতে অনেকগুলো ফানুস বাজি সব এনেছে। তোহা তো ভিডিও করতে ব্যস্ত। তোহার সাথে সঙ্গ দিচ্ছে শুভ। বেশ ফ্রি হয়ে গেছে শুভ তোহার সাথে। বাড়ির সবাই মজা করছে। আকাশ এক পাশে দাঁড়িয়ে আছে। তোহা ছবি তোলা রেখে মেঘের পাশে দাঁড়ায়। মেঘ একটা ফানুস ধরে দাঁড়িয়েছিল। ধরে রাখলে হবে, ওরাতেও হবে। চলুন। তোহা মেঘ আর মেঘের বাবাকে একটা ফানুস ধরিয়ে দেয়। তারপর বিভিন্নভাবে পোজ দিতে বলে। অনেক অনেক ছবি তোলে। তারপর 12টা বাজলে সবাই ফানুস উড়িয়ে দেয়। সবাই একসাথে বলে ওঠে হ্যাপি নিউ ইয়ার। সবাই যে যার মতো মজা করছে। তোহা মেঘের হাতটা ধরে চলে আসে। কি ম্যাডাম চলে এলেন যে? মজা করা শেষ? মেঘ হাঁটতে হাঁটতে বলে। আপনাকে সারপ্রাইজ দেওয়ার আছে, তাই তো চলে আসলাম, না হলে আর ওখানেও থাকতাম। মেঘ দাঁড়িয়ে যায়। তোহার 2 ভাও ধরে। আমার জীবনের সব থেকে বড় সারপ্রাইজ হবে সেটা, যেদিন তুমি আমাকে মেনে নেবে। মেঘের কথা শুনে তোহা মিষ্টি করে হাসে, আবার হাঁটা শুরু করে। তোহার রুমের দরজাটা খুলে দেয়। চোখের ইশারায় মেঘকে ঢুকতে বলে। মেঘ তোহার দিকে এক পলক তাকিয়ে রুমে ঢুকে মেঘের মুখে হাসি ফুটে ওঠে। রুমটা পুরো বেলুন দিয়ে সাজানো, চারপাশে রঙিন কাগজে লেখা আজকে থেকে আপনার সাথে নতুনভাবে জীবন শুরু করতে চাই। তোহা তো আর মুখে বলতে পারবে না, তাই লিখে দিয়েছে। মেঘ বুকে হাত গুজে নেয়, দরজার দিকে তাকায়। তোহা এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তোমাকে কি কোলে করে আনতে হবে? মেঘ বলে,